এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের ডাকে শিক্ষিত বেকার যুবকদের, যারা দীর্ঘদিন ধরে বিএড করে বসে আছে, যোগ্য প্রশিক্ষিত ক্যান্ডিডেটদের দীর্ঘ 4 বছরের বঞ্চনার প্রতিবাদে রাজ্য জুড়ে যে শিক্ষিত বেকার যুবকদের হাহাকার, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, শিক্ষাকে নিয়ে ছেলে খেলা এবং শিক্ষাকে সম্পূর্ণ ব্যবসায় পরিণত করেছে এই রাজ্য সরকার। এই চক্রান্তের বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবকদের যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিলের পূর্বেও কলকাতার রাজপথ দেখেছে। আজকে মূলত বঞ্চিত বেকার যুবকরা যারা 2016 সালের পর নতুন করে বিএড করেছে, 2016 সালের পর যারা প্রশিক্ষিত হয়েছে, যারা শিক্ষকতাকে স্বপ্ন নিয়ে এগিয়ে এসছে, যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর শিক্ষকতার স্বপ্নকে তিলে তিলে গড়ে তুলে তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিএডের প্রশিক্ষণ করেছে। কিন্তু 2016 সালের পর এই অপদার্থ রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী তাদের বারবার ধরে হতাশ করেছেন। দীর্ঘ 4 বছর ধরে কোনো শিক্ষক নিয়োগ নেই। 2011 সালের পরে এই সরকার ক্ষমতায় আসার পর মাত্র একবার শিক্ষক নিয়োগ করতে পেরেছে, তাও অস্বচ্ছতায় পরিপূর্ণ। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বারে বারে কোর্ট কেস, শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি। বন্ধুগণ, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন 2011 সালের পর এমন কোন আন্দোলন হয়নি, এমন কোন নিয়োগ হয়নি যে নিয়োগ আন্দোলন ছাড়া হয়েছে। 2016 সালের এসএলএসটি আন্দোলন, আপার প্রাইমারি আন্দোলন, সাব টিচারদের আন্দোলন, অর্থাৎ এক কথায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে একটা ভেঙে দেওয়ার চক্রান্ত এই রাজ্য সরকার করছে। এই চক্রান্ত এবং বঞ্চনার বিরুদ্ধে শিক্ষিত বেকার যুবকরা গর্জে উঠেছে। তাদের আজকে দাবি দেওয়া নিয়ে অবিলম্বে 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিধানসভা ভোটের আগে সম্পূর্ণ নিয়োগের দাবি দেওয়া নিয়ে আজকে এই মহামিছিল, কলেজ স্ট্রিট থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মহামিছিল এবং অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভ এবং মহামিছিল কর্মসূচিতে যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতী সংগ্রামী মানসিকতা নিয়ে আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আমরা জানাই সংগ্রামী অভিনন্দন। আপনারা এগিয়ে আসুন, পাশে থাকুন, আমাদের এই লড়াইটা লড়তে হবে। শেষ পর্যন্ত আমরা এই লড়াইটা লড়ব। বন্ধুগণ, 2011 সালের বামপন্থী সরকারকে ক্ষমতায় সরিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বদলা নয় বদল চাই। হ্যাঁ বন্ধু, বদল হয়েছে। বদল সব থেকে বই হয়েছে শিক্ষাক্ষেত্রে। বন্ধুগণ, 2011 সালের পূর্বে প্রত্যেক বছরের সৃষ্টি হতো। 2011 থেকে 21 বছর, 10 বছরে মাত্র একবার শিক্ষক নিয়োগ বদল হয়েছে। 2011 সালের পূর্বে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো দাদা দিদি, কোনো নেতার পায়ে তেল মারতে হতো না, কিংবা টাকার বান্ডেল নিয়ে নেতা নেত্রীদের বাড়িতে পৌঁছতে হতো না। কিন্তু বন্ধু, এখন পরীক্ষা হলে, পরীক্ষা রেজাল্ট বেরোলে লোকে জিজ্ঞাসা করে না কত ঘন্টা পড়াশোনা করেছিস, লোকে জিজ্ঞাসা করে কত লক্ষ টাকা দিয়েছিস। বুঝতে পারছেন বন্ধুরা, আজকে এই অর্থের বিনিময়ে শিক্ষা ব্যবস্থাটাকে দিকে দেওয়ার চক্রান্ত, শিক্ষিত বেকার যুবকদের অশিক্ষিত করে রেখে রাজনৈতিক মুখাপেক্ষী করে রাখার একটা দীর্ঘ চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা লড়ব। দীর্ঘদিন ধরে এসএলএসটি ক্যান্ডিডেট বিভিন্ন জেলাগুলোতে ডেপুটেশন কর্মসূচির পর আজকে কলকাতায় এর পূর্বেও মহামিছিল করেছে। আজকে এই কলকাতার রাজপথ দেখবে যে শিক্ষিত বেকার যুবকদের বঞ্চিত করে কেউ উপেক্ষিত করলে তারা নিস্তার পাবে না। আপনারা জানেন, ইতিহাস পড়েছেন, ইতিহাসে কোন রাজত্ব দীর্ঘস্থায়ী নয়।